আমি আজকে যেহেতু 20তম মাহফিল, কোরআন শরীফের 20 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। 20 নম্বর সূরাটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতে জাদুর সমস্যা আছে না নাই? কোন ছেলে একটা হঠাৎ করে ভালো লেখা পড়ে করে, হঠাৎ করে তার পড়ালেখায় মন বসে না, মাথা ঘুরায়, ঝিমঝিম করে, ডাক্তারে কোনো রোগ খুঁজে পায় না। এরকম হয় কি হয় না? আবার আমাদের পাশে বহু আল্লাহর ওলিরা আছে, মানুষকে জাদু টোনা করে শেষ করে দেয়। এই আশরাফ, কোথায় যাচ্ছ? খাও নাই? আচ্ছা যাও, কে আসো। এই জাদু টোনা যারা করে, রাসূল বলেছেন এরা কাফের। এরা কি? যে জাদু করে, যার মাধ্যমে করায়, দুইটাই হলো কাফের। এদের শাস্তি হলো এদেরকে খুন করে ফেলো। তবে খুনের দায়িত্ব আপনি হাতে নিয়েন না। আমাদের প্রশাসন এখনো আছে না নাই? প্রশাসনের হাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, সেই জাদু থেকে আপনার ঘরকে মুক্ত করার জন্য মেয়ে আপনার বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু সম্বন্ধ আসে না, কে যেন বন্ধ করে রেখেছে। এরকম হয় কিনা? কি চাচ্ছ? এরকম হচ্ছে। এগুলো থেকে মুক্ত করার জন্য সূরা তোহা পড়বেন। কোন সূরা? সূরা তোহার ভিতরে মূসা আলাইহিস সালামের ঘটনা এসেছে। ফেরাউন ছিল সবচেয়ে বড় জাদুঘর। ফেরাউনের আন্ডারে জিনিস নিয়ে নাড়াচাড়া করত। এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় লাঠি মূসা আলাইহিস সালামের কাছে দান করেছেন কে? কারণ লাঠি মানুষের সবচেয়ে বড় আপনজন, ঠিক না ঠিক? লাঠি আছে যেখানে, সব ঠিক সেখানে। আপনারা দিবেন। আর বড় আকারে যারা দিতে চান আপনারা স্টেজে দিতে পারেন। এই সোনার টুকরা ছেলেরা যাচ্ছে, এই তোমাদের সব লাল ব্যাগ না? জি জি, সব লাল ব্যাগ। হ্যাঁ, এই যে কালেকশনের ব্যাগ, অন্য কাউকে দিয়েন না, আবার নিয়ে পকেটে নিয়ে বাড়ির দিকে চলে যাবে। এক মাহফিলে কালেকশন করছে, ইচ্ছা মতো নিয়ে যাত্রা। হ্যাঁ হ্যাঁ বলো চঞ্চল। স্যার ওই যে আমাদের প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ, যেটা সবাই ছেলেপেলে করছে তো। আচ্ছা, এদেরকে 1 টাকাও এদের কারোর কাছে নেই, সব আল্লাহর উপর ভরসা করে আমরা এই কাজ করি। আল্লাহ রে। আর স্যার আমাদের গ্রামে হচ্ছে 2টা সার্জারি রোগী আছে, আর একজন ইন্ডিয়া আছে চিকিৎসা, একটু দোয়া করে দিবেন স্যার। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এই সোনার টুকরা ছেলেরা, চঞ্চল সহ এই ছেলেরা করেছে। এদের প্রায় 2 লাখের উপরে খরচ। আমাদের ইনশাআল্লাহ মেহমানরা একটু দৃষ্টি দিবেন। আমাদের যত মেহমান আছেন আমরা প্রত্যেকে কিছু দেব ইনশাআল্লাহ। আর আপনারা ভাইয়েরা, মায়েরা যারা আছেন পর্দার আড়ালে, মায়েদের দান ইসলামকে সবচেয়ে বেশি উন্নত করেছে। মায়েদের দান ছাড়া ইসলাম উন্নত হয় নাই। মা খাদিজার কাছে ঋণী ছিলেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য মায়েরা বেশি দান করবেন। এই বকুল, কোথায় যাও? আচ্ছা যাও, বলে যে ওই চেয়ার ভরেন, আপনি বসেন। এই যে বাবাজি বসেন। সূরা তোহা। তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলছেন তোহার অর্থ কে বুঝেন? অনেক মুফাসসির অর্থ করেছেন তোহা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, তোমরা আন্দাজে অর্থ করো কেন? তবে এটা পড়লে সওয়াব আছে না নাই? প্রতি অক্ষরে 10টা নেকি করে দান করে দেন কে? আল্লাহ দান করে দেন। সেজন্য কোরআন শরীফ পড়লেই বরকত। আমরা বললাম আল্লাহ সবচেয়ে বেশি বরকত কি? সূরা বনী ইসরাঈল আল্লাহ উত্তর দিচ্ছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। একটু টেস্ট করে দেখেন, যখনই অসুস্থ হন কোরআন পড়েন, সুস্থতা এনে দিবেন কে? আমাদের দেশে যখন করোনা বেড়ে যায়, ওই বিগত মহিলা সরকার তিনি বলেছেন হেফজখানাগুলো খুলে দাও। কি খুলে দাও? 2টা চিন্তা ছিল, মরলে হুজুররা মরুক। বললে কি মরুক? হুজুররা মরুক। রাখে আল্লাহ? এত লকডাউন, কিছুই খোলা না, কয় হেফজখানা খুলে দাও। পোলাপান কোরআন পড়া শুরু করলো, করোনা ধাওয়া শুরু করলো। এরপরে খুলে দেওয়া হলো মসজিদ, ঠিক না ঠিক?
আর সেই আলেমদের সাথে করস বেয়াদবি। আল্লাহ তো আছেন, সঠিক বিচার তিনি করে দিয়েছেন, ঠিক না বা ঠিক? বাংলাদেশের জন্য যে আলেম সবচেয়ে বেশি দোয়া করেছেন কি নাম? কি নাম? কি সুন্দর মানুষ! খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় মানুষ হলো এই দেলোয়ার হোসেন, সবচেয়ে প্রিয় মানুষ। এত কেঁদেছেন তিনি, অস্থির হয়ে গেছেন কাঁদতে কাঁদতে। কারণ জিয়াউর রহমান সাইদি সাহেবকে নিয়ে বহু জায়গায় গিয়েছেন, বহু জায়গায়। মানিকে মানিক চিনে, আর আমাদের উনি আইসি জেলখানায়। কি জন্য জেলখানায় দিয়েছিস? মিথ্যা মামলাও দিয়েছে, ঠিক না বা ঠিক? জিনার মামলা দিয়েছে এই মানুষটার নামে। তাজুল ইসলাম বলছে, আমি ওই যে মেয়ের সাথে এই কাজ হয়েছে, মেয়েকে নিয়ে আসেন। কোর্টে নিয়ে আসা হলো, বলল মা তোমার সিলুতানি কে করেছে? কয় সাইদি। দেখতে কেমন? কয় আলকাতরার মতো। সাইদি কি আলকাতরার মতো? চাঁদের মতো উজ্জ্বল, ঠিক না বা ঠিক? এবার বলা হলো মা তোমার জন্ম কবে? ৭৫। জন্ম কবে? ৭৫। ঘটনা ঘটেছে কবে? ৭১। মধ্যখানে কয় বছরের ফাঁক? এই সব ওনাদের গায়েবী। এই জন্য আল্লাহ গায়েব করে দিছে শয়তানটারে, ঠিক না বা ঠিক?